গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকের ব্লগটা অনেক ইউনিক হবে, কারণ আজকে যাব আমি গ্যারেজ গিয়ে আজকে আমার দিদির বাড়ি যাওয়ার কথা আছে। সেখানে মানে জালসা হয়েছে, তো সেখানে যাব আজকে। আগে যাব গ্যারেজ, তো দেখি আগে গ্যারেজ যাই। গ্যারেজ থেকে যদি সকালে আসি তো তখনই যাব, যদি সকালে আসতে পারি গ্যারেজ থেকে তারপর যাব। যদি না আসা হয়, যদি কাজ থাকে গ্যারেজের চাপ, তাহলে আমার জালসা যাওয়া হবে না। তো গ্যারেজ যাই, আমার সময় হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন পুরো রেডি, এখন যাই গ্যারেজ। তো যাওয়া যাক। দেখতে পাচ্ছ ফাইনালি গ্যারেজ চলে এসেছি। সব আর্টিকারটা সব এখানে বার করে দিলাম। আর সব আর্টিকার সব ট্যানিফুলের অবস্থা দেখায়, কি অবস্থা দেখো। তার জন্য পুরো পিক আপ লিখছিল না। তো এত ডাস্ট কি মোটামুটিটা পরিষ্কার করেছে, আরও ছিল আঙুলে বের করেছে। ট্যানিফুল সব আছে এইদিকে, এগুলো সব পরিষ্কার করবো কেরাসিন দিয়ে। কেরাসিন এনে রেখেছি। তো আপাতত এখন কোনো গ্যারেজে কাজ নেই, তো এটারই এখন পরিষ্কার পরিচ্ছন্ন করি। তারপর ইঞ্জিনটা পুরো ফিটিং করে গাড়িতে চাপাবো। তো করি পরিষ্কার। দেখতে পাচ্ছ আমি পরিষ্কার করা করে শুরু করে দিয়েছে। কি নোংরা দেখো, এগুলো কি ভাই ম্যানিফুলের ভিতরে ছিল, এত নোংরা কি বলবো। আর এই স্করপিও S5 এটা সার্ভিসের জন্য এসেছে। দেখতে পাচ্ছ এটা সার্ভিস করছি আমরা। তো এত রোদ, এইটু ঘন্টা শুধু রোদ পড়ছে না, আর বাদ বাকি পুরো রোদরে কাজ করতে হচ্ছে। তো এই কখানি গাড়ি আছে আজকে, বেশি নেই। সেটা কিছু কাজ হলো, আর এটা সার্ভিস। আর এটাতে তো পরিষ্কার করছি, দেখতেই পাচ্ছ পুরো কেরাসিন দিয়ে তো করি। আর এটা মোটামুটি ইঞ্জিনের এই সাইডটা হয়ে গেছে। তারপর ইঞ্জিন ফিটিং করবো এই আর্টিকাতে। তো করি, রোদের কাজ করছি। বন্ধুরা ফাইনালি আমি গ্যারেজ থেকে বেরিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে, আর গ্যারেজেতে কোনো কাজ নেই। বৃষ্টিতে আমি ভিজে গেছিলাম। তো আমি এত সকাল চলে যাচ্ছি, কারণ তোমাদেরকে বললাম যে হ্যাঁ দিদির বাড়ি যাবো। তার জন্য আজ আমি যাচ্ছি 3:24 ট্রেনে। দেখতে পাচ্ছ রাস্তা পুরো ভিজে হয়েছে, কারণ এইমাত্র বৃষ্টি হলো। চুল আমার ভিজেই আছে। তো স্টেশন চলে এসেছি, আর কিছুক্ষণ 2 মিনিট লাগবে, তাহলে চলে যাব। তো যার সাথে তোমাদের আজকে দেখি কী কী দেখাতে পারি তোমাদেরকে। সঙ্গে থাকো ব্লগে। তো যাই। তো স্টেশন যাওয়ার রাস্তাতে বন্ধুরা তোমাদের কিছু দেখা, ফুলের গাছগুলো দেখো, কত সুন্দর ফুলের গাছ। একটা বাড়ি, ভাই পুরো বাড়িটা তো পুরো বাদ, পুরো ফুলের গাছে পুরো ঢেকে আছে দেখো। তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। তো এখন গোসল টোসল করে রেডি হয়ে যাব। আর আমাদের দিকে দেখো, বহরমপুরে অনেক বৃষ্টি, কিন্তু আমাদের দিকে টোটালি বৃষ্টি নেই, পুরো শুকনো দেখো। পুরো একদম কোনো বৃষ্টি না, রোদে থাকা যাচ্ছে না, এরকম অবস্থা। যখন আমি স্টেশনে ছিলাম তো অনেক তাড়াহুড়া করে চলে এসেছি, লেট হয়ে যাবে বলে, তার জন্য ভিডিও বানাইনি স্টেশনে। দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা, বৃষ্টি নেই আমাদের দিকে। আর বহরমপুরে তো অনেক বৃষ্টি। তো আমি রেডি হয়ে যাই দিদির বাড়ি যাওয়ার জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি আমি চলে এসেছি, বাড়িতে বেরিয়ে গেছি রেডি হয়ে। দেখতে পাচ্ছ সন্ধ্যা লেগে গেছে। হ্যাঁ, তো তার জন্য তাড়াহুড়া করে এসেছি। আমি আমার বোনের একটা স্কুটি আছে, সেই স্কুটিতে এসেছি। তো দেখতে পাচ্ছ একটা রাস্তাতে আমি ভিডিও বানাচ্ছি, কারণ রাত লেগে গেছে, তোমাদেরকে দেখাতে পারিনি কিছু। তো আমি এখন যাচ্ছি জালসা, কারণ আমার দিদির বাড়ি, বোনের বাড়ি। তো যাই, সেখানে তোমাদেরকে কী দেখাতে পারি সেটাই তোমাদেরকে দেখাবো। তো যাওয়া যাক। বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি। দেখতে পাচ্ছি এখন শেষ মাথাতে, এখন দিদির বাড়ি যাইনি, বাইরেই আছি। কারণ জালসা ঢুকার প্রবেশ করার মুহূর্তখানে তোমাদেরকে দেখাই, দেখো। তো যাওয়া যাক দিদির বাড়ি। চলে এসেছি, বাইরে দাঁড়িয়ে আছি। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ চলে এসেছি দিদির বাড়ি, এটা দিদির ঘর। তো আমি এখন একটু রেস্ট করে নিই, তারপর তোমাদেরকে মেলা বসেছে, মেলা দেখাবো। তো আমি এখানে একটু রেস্ট করে নিই। হেলে গেছি, এত বহরমপুরে বৃষ্টি, তোমাদেরকে কি বলবো। তাড়াহুড়ো করে এসেছি, আর দেখতে পাচ্ছি জালসা উরুস শুরু হয়ে গেছে। তো আমি রেস্ট করে নিই। দিদি আসা মাত্র তরমুজ দিয়েছে, তো খাচ্ছি আমি। খাওয়া দাওয়া করে এখন ঘুরতে যাবো, তোমাদেরকে দেখাবো। আর মামা মাসিকে নিয়ে ঘুরতে যাবো এখন। তো খেয়ে নিই তার আগে। হ্যালো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি আমার মাসিকে নিয়ে বাড়ি বেরিয়ে গেছি। দোকান বাসার মাসি বলছে চলো মামা ঘুরে আসি। তো আমি মাসিকে নিয়ে বেরিয়ে গেছি। আর আমার যে মামা আছে সে কোথায় ঘুরতে গেছে একা একা, একা একা ভিড়ে কোথায় ঘুরছে তো আমি নিজেও জানি না। তো দেখতেই পাচ্ছ আমার মাসি দোলনাতে চাপতে চাই বলছে, জাম্পিংয়ে। তো সেখানেই যাচ্ছি মাসিকে নিয়ে। আর চারি সাইডে সব দেখো ফুচকা, ফুচকার গাড়ি মনে হচ্ছে অনেক বসে আছে। তো সেখানে আমার মাসিকে নিয়ে যাচ্ছি, জাম্পিং খেলবে বা কী খেলবে আমি নিজেও জানি না।
তো দেখতে পাচ্ছ এখানে কুদ্দাকুদ্দি করবে, মাত্র এক জনের মাত্র 30 টাকা করে নিচ্ছে। তা ভাবতে পেরেছো, মানে 5 থেকে 7 মিনিট খেলাবে। তো মাসিকে আমি উঠিয়ে দিলাম, দেখো অনেক বাচ্চা খেলছে। আমার মাসি না শুধু একা একা খেলছে না, সবাই বাচ্চারা সব মানে জাম্প মারছে, আর এদিকে দন্না দেখো, এদিকে অনেক, আর এদিকে জাম্পিং জাম্পিং খেলা করে সব কুদ্দাকুদ্দি করছে। তো অনেক দেখতে ভালো লাগছে। তো আমার এখানে 5-7 মিনিট পর আমার মাসি দেখতেই পাচ্ছ, আর কিছুক্ষণ পরে মানে মাসি আমার বেরিয়ে চলে আসবে। মাসি আমাকে দেখে হাসছে, কারণ আমি ভিডিও বানাচ্ছি। তো আমার মাসির মুখে খুব মিষ্টি হাসি। তো এখন খেলা হলে এখন যাচ্ছে বাড়ি, তারপর আবার আমার মামা দাদা দিদির দাদা দিদির সঙ্গে ঘুরতে আসবো। তো আপাতত এইটুখানটায় বন্ধুরা। তো আবার বাড়ি চলে আসার পরে আবার যাচ্ছি দাদা দিদির সঙ্গে, এবার পুরো ফ্যামিলির সঙ্গে এবার ঘুরতে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ আমার মাসি পুরো রেডি আর একটা ড্রেস পরে। তো এখন আবার যাচ্ছে, এখন আমরা নিচতলাতে আছি দেখতেই পাচ্ছ। আর আমার দিদির বাড়ি ওপরে ঘর, আর নিচের সব খাওয়া দাওয়া করে। তো আমি নিচতলাতে ছিলাম, তো আবার বেরিয়ে গেছি দেখতে পাচ্ছ, আবার সেই দোলনার বিপরীত সাইডে আসি। তো তোমাদেরকে এখানে আরও অনেক খেলনাটা মানে বাচ্চাদের খেলনা, বড়দের তোমাদেরকে দেখাই হয়। আর এদিকে দেখো আইসক্রিম ফুচকা অনেক বসেছে, আর এদিকে ট্রেন মানে ছোট বাচ্চাদের। তো আমার দাদা বললো যে কি তুমি চাপ্পা, দিদিকেও আমার জ্বালাচ্ছে, দাদা দিদি জ্বালাচ্ছে। তো যাই হোক, আমি ঘোরাঘুরি হওয়ার পরে সোজা চলে গেলাম সেই দিকে, কারণ সেই দিকে আরও অনেক কিছু বসিয়েছে তোমাদেরকে দেখা। আর এদিকে দেখতে পাচ্ছ চাট পাপড়ি ফুচকা টুচকা বিভিন্ন রকমের, আর এখানে হচ্ছে জালসা দেখতে পাচ্ছ। আর সেই দূরে দেখতে পাচ্ছ একটা মসজিদের জালসা অনেক সুন্দর লাগছে, দূর থেকে অনেক সুন্দর সাজিয়েছে। তো তোমাদেরকে দেখায় কাছে গিয়ে। আর দেখতে পাচ্ছ আমার দাদার সঙ্গে আমার মাসি হাঁটছে আগে আগে, আর আমি পিছা ভিডিও বানাচ্ছি, তোমাদেরকে কিছু দেখার চেষ্টা করছি। আর দেখতে পাচ্ছ মসজিদের সামনে চলে এসেছি। মসজিদের গেটটা অনেক সুন্দর সাজিয়েছে, মানে ভিতরে যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর লাগছে দেখতে। তো আমরা আরও যে সামনের দিকে যাচ্ছি, কারণ ওদিকে আরও দোকান পাশার বসেছে, আর কি কি বসেছে তোমাদেরকে দেখাই। এখানে দেখতে পাচ্ছ হরেক মাল মাত্র 60 টাকায়, জানি বা 60 টাকায়। তো এখানে আমার মামা কি নিবে আমি নিজেও জানি না, সে বলছে একটা অন্য গাড়ি নেবে, গাড়িটার দাম অনেক। তো আমার দাদা দিদি কিনে দিচ্ছে না, কারণ এই কারণে ওকে কিনে দিচ্ছে না যে মানে 2 দিন কম, ম্যাক্সিমাম 2 দিন যাবে, তারপর আবার ভেঙে দেবে। তার জন্য আমার মামাকে আমি জিজ্ঞেস করছি এগুলো নিবি কে, বলছে কি না আমি এগুলো নিবো না, তার জন্য রাগ করেছে। তো সেই দিকে তো দেখতে পাচ্ছ, সেই দিকে আমার দাদা দিদি কি কেনাকাটি করছি তোমাদেরকে দেখা। আর এদিকে দেখতে পাচ্ছ হরেক মাল 60 টাকা জানি বা। তো এদিকে দেখতে পাচ্ছ মানে কাপ গিলাস সব কাচের সব ট্রে, অনেক রকমের জিনিসপত্র জানি বা সব 60 টাকা। আগামী মানে লিখিয়ে দিয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে আরেক জায়গায় চলে আসলাম 20 টাকায়। তো এখানে আমার মাসি কি কি নিবে আর কি কি নিচ্ছে তোমাদেরকে দেখাই। এখানেও হরেক মাল 20 টাকা একদম লেখাই আছে, তোমাদেরকে দেখাই। তো আমার মামি একটা ট্রলি নিল, আর আরেকটা আমার মামা কি নিয়েছে তোমাদেরকে দেখাই, মানে উঠছে আর বসছে। তো এখানে আমার মাসি শুধু একটা ট্রলি, আদার্স কিছু নেয়নি। আর দেখো আমার মামার হাতে কি মানে এটা মানে ফানি টাইপের, তার জন্য একটু হাসাহাসি করছে। তাও ওই মানে রেগে আছে অন্য কিছু নিবে বলে। তো নিল না, এটা 20 টাকা দাম বলে। তো কিছু খাওয়া দাওয়া করা হয়ে যাক। তো এখানে দেখতে পাচ্ছ আইসক্রিম খাচ্ছি, অন্যটা আইসক্রিম খাচ্ছি, কিন্তু আমার মামা খাবে না, কারণ সে গাড়ি নিবে, কিচ্ছু খাবে না কিন্তু গাড়িই নেবে। সেখানেই চলে এসেছি দেখতে পাচ্ছ, আমার দাদা গাড়িটা দেখছে, রিমোট আলা সিস্টেম গাড়ি, অনেক দাম, 700 টাকা মতো দাম আছে। তো এটাই নিবে। তো সেই গাড়িটাই দেখতে পাচ্ছ আমার মামা সব টিপাটিপি করে দেখছে সব রিমোটটা। তো দেখি পছন্দ হয় কিনা। এই তো দেখতেই পাচ্ছ পছন্দ হয়ে গেছে, মুখে এবার হাসি। তো এইটার জন্যই পুরো মেলাতে কিছু খাইনি গো। তো ফাইনালি আমার মামার পছন্দের জিনিস পেয়ে গেছে। তো মামা এখন বলছে আমি ডিম টোস্ট খাবো। তো ডিম টোস্ট সেখানে যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ লটারি, মানে 10 টাকায় 3টে টিকিট, মানে অনেক রকম মানে জিনিস আছে এখানে, তোমরা দেখতেই পাচ্ছ। মানে আমার দিদি দাদা কাটছে, সেখানে দেখি কি বাঁধে। তো এতটা মানে তো কিছুই বাঁধেনি গো। তো সোজা চলে এলাম একটা ডিম টোস্টের দোকানে, কারণ এখানে আমার মামা ডিম টোস্ট খাবে, মানে এত ঘোরাঘুরির পরে। তো ডিম টোস্ট নিয়ে সোজা যাচ্ছি আমাদের ঘরে, কারণ সে আদার্স অন্য কিছু আর খেতে চাইছে না, তো শুধু ডিম টোস্টই খাবে। তো একটাই শুধু ডিম টোস্ট। বন্ধুরা দেখতে পাচ্ছে ফাইনালি আমি ঘর চলে এসেছি, মানে সব মেলা টেলা দেখে। তো এখন বাজে 12টা 5, রাত অনেক হলো। তো কালকে আমি যাব গ্যারেজ, কারণ দিদির বাড়িতে কালকে সকাল সকাল বেরিয়ে যাব বাড়ি, কারণ আমাকে কালকে গ্যারেজ যেতে হবে। তো আমার ব্লগটা এখানেই শেষ করছি। আর আমার মামা মাসি কি নিয়েছে সেটা তোমাদের সকালবেলাতে দেখাবো। আমার দিদিও একটা জিনিস নিয়েছে, সেটা তোমাদেরকে কালকে সকালবেলা দেখো, কারণ আজ এত মানে বাইরে চেঁচাচেঁচি হচ্ছে, কিছু শুনতে পাচ্ছি না। তো ঘর সব কিছু লাগিয়ে এখানে বানাচ্ছি। তো এই ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করছি আমার ব্লগটা তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা বন্ধুরা, টাটা।